চলো এলাম, টাটা। আসি। জয় মা। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজছে 4:40 অ্যান্ড আমি বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এখনও সূর্য ওঠেনি, তো অন্ধকারই রয়েছে চারদিক। তো ম্যাপে দেখাচ্ছিল যেতে প্রায় 5 ঘন্টা টাইম লাগবে। দ্যাটস ওয়াই একটু আগেই বেরোলাম, কারণ আমি আজকেই ব্যাক করব, কালকে আমার আবার অফিস আছে। সো স্টে করার কোনো অপশান নেই, দ্যাটস ওয়াই আমাকে আজকে ব্যাক করতে হবে। তাই একটু ভোরই বেরোলাম। তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, একটু করে দিও সাবস্ক্রাইব। তোমাদের সাপোর্ট পেলে তবেই আমার আরও ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েট করতে। তো চলো, স্টে কানেক্টেড অ্যান্ড ভালোভাবে ভিডিওটা এনজয় করো। তো গাইজ, এই যে ফগ লাইটটা আমার লাগানো আছে, মিনি ড্রাইভ, ছোটো, 20 ওয়াট করে, 20 ওয়াট করে দুটো। বাট লাইটের শোটা খুব সুন্দর। মানে আমার আগের গাড়িটায় দুটো লাগানো ছিল, একটা হচ্ছে 20 ওয়াট ছিল, একটা 60 ওয়াট ছিল। বাট ওটাই কি হতো, এই ব্যাটারিগুলোর যেহেতু গাড়িগুলোর ব্যাটারিগুলো ছোটো, তো সেহেতু খুব ইজিলি ব্যাটারি ড্রেন হয়ে যেত। তো এবার ভেবেছি আমি এই গাড়িটায় বড়ো ফগ লাইট লাগাবো না, অনলি ছোটো। তাতেও আমার পারফরমেন্স খুব একটা খারাপ পাচ্ছি না, ঠিকঠাক। তো গাইজ, দেখতে দেখতে আমরা ডানলপ পৌঁছে গেছি। অ্যান্ড এখন এই ভেতরের যে রাস্তাটা আছে আনমোল ইলেকট্রনিক্সের পাশে, এটা দিয়ে ডাইরেক্ট আমরা পিডাব্লিউডি রোডে উঠবো অ্যান্ড সোজা গিয়ে বালির ব্রিজ ধরবো। বাপরে, লরির কি লাইন এখানে। গাড়িটা ফুল ট্যাঙ্ক করা হয়েছে। খোলেনি, পেট্রোল পাম্পটি খোলেনি গাইজ, সামনে কোথাও থেকে ভরাতে হবে।
বলতে গাইজ আমরা এসে গেছি বালি ব্রিজ। অ্যান্ড বালি ব্রিজ থেকে সোজা যাবো আপ টু ডানকুনি অব্দি। অ্যান্ড ডানকুনি অব্দি আমরা যাবো না, ডানকুনির আগেই একটা জায়গা রয়েছে মোটামুটি কিলোমিটার খানেক আগে, সেখান থেকে বাঁদিকে আমরা ঢুকে যাবো আরামবাগের দিকে। এখান থেকে বাঁদিকে গেলে রাজচন্দ্রপুর, অ্যান্ড ডান দিকে গেলে মুম্বাই রোড অ্যান্ড দিল্লি রোড। অ্যান্ড গাইজ এই জায়গাটা থেকে বাঁদিকে চলে গেলে চলে যাচ্ছি আমরা মুম্বাই রোড আর চেন্নাই রোড, অ্যান্ড সোজা চলে গেলে আমরা চলে যাচ্ছি দিল্লি রোড। তো আমরা দিল্লি রোডের দিকে যাচ্ছি। আলো আস্তে আস্তে উঠবে, এই টাইমটা 5টা 15 বাজে, আর 15-20 মিনিটের মধ্যে দেখা যাবে পুরো সূর্য উঠে গেছে। বাট পেট্রোল পাম্প কিছুই খোলা পেলাম না, সবই অলমোস্ট বন্ধ। সামনেরটা দিকে যদি খোলা থাকে, পেট্রোল ফুল ট্যাঙ্ক করানো ছিল, খোলা আছে। ফুল ট্যাঙ্ক অ্যান্ড আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে ফুল ট্যাঙ্ক। এখানে আমরা বললাম 532 টাকার পেট্রোল, ফুল ট্যাঙ্ক হয়ে গেল, কারণ আমার তেল ছিল অনেকখানি, তার উপর আর কিছুটা ভরলাম। এবার একটু ট্রেনে চালাই অ্যান্ড যতটা এগিয়ে যাওয়া যায় এগিয়ে যাবো। চলো। Just feel the beauty. জানি না বোঝা যাচ্ছে কিনা, একবার দেখো কি সুন্দর লাগছে, পুরো কুয়াশার চাদরে মোড়া পুরো জমিটা, কি দারুণ লাগছে না? এত কাছ থেকে কখনো দেখিনি এরকম। তোমরা একবার দেখো কি লেভেলের কুয়াশা, পুরো জায়গাগুলোতে কি লেভেলের কুয়াশা, মানে ভিজিবিলিটি প্রায় নেই, এত কুয়াশা আছে এই মাঠের দিকগুলোতে। বাট রাস্তাটা ঠিক আছে, অতটাও কুয়াশা নেই। এই
রাস্তাটা আমি আগেও গেছি, অ্যান্ড এই রাস্তাটা খুবই সুন্দর, খুব সুন্দর কর্নারিংয়ের জায়গা আছে এখানে। করবো চলো। এইবার গাইজ আমরা চলে এলাম বাঁকুড়ার রাস্তায়, আরামবাগ থেকে বাঁকুড়ার দিকে, অ্যান্ড খুব শিগগিরই জয়পুর ফরেস্ট এন্টার করব। খুব শিগগিরই বলতে এখান থেকে আর আই গেস 40 or 50 কিলোমিটার, 40 কিলোমিটার্সের মধ্যে আছে, আর আমার টোটাল বাকি আছে 126। লাস্ট আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট, অ্যান্ড এখান থেকে শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট, অ্যান্ড এটা অনেক দূর বিস্তৃত। আমরা একটু এগোই, আর এই রাস্তাটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি বিষ্ণুপুরকে বাইপাস করে মুকুটমণিপুরের দিকে। এটা বন বিভাগের এরিয়া, অ্যান্ড এরিয়াটা পুরোটাই ফরেস্ট এরিয়া, দারুণ। জাস্ট এনজয় দ্য ভিউ। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, বেশ ক্রেজি ওয়েদার। আমি তাও একবার দেখানোর চেষ্টা করছি তোমাদের, থেকে দেখা যায় আর 7 কিলোমিটার বাকি। ওই যে একটা ছোট্ট পাহাড় দেখতে আমরা ঢুকছি মুকুটমণিপুরে। ওয়েলকাম টু মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি।
লাস্ট আমরা পৌঁছে গেছি কংসাবতী ড্যাম। আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, যার জন্য ভিডিওটা করতে পারলাম না গোপ্রোতে, তো দাঁড়িয়ে ফোনে করছি। তো গাইজ অ্যাট লাস্ট পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যাম, যেটা দেখার জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। যদি একটু দেখায় নিচের দিকটা, ড্যামের জল ছাড়া হচ্ছে এখানে, খুব সুন্দর ভিউ। বাট রোদ আছে, আমি ওটা অড টাইমে ঢুকেছি। যদিও বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30-র সময় সকাল ভোরবেলা, তো ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে গেল। ওই দূরে পাহাড় দেখা যায়। এই আমার গাড়ি।